নমস্কার বন্ধুরা। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। মানে আজকে বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ব্লগটা অনেক দিন আগেই শুটিং হয়েছে। আমরা গেছিলাম ঘুরতে, তো টাইমের জন্য ব্লগটা আমি এডিট করতে পারিনি। তো যার জন্য আজকে অনেক দিন পর ভাবলাম যে না, ব্লগটা এডিট করে দিই। অনেক দিন হয়ে গেছে, প্রায় আমরা গেছি যে জায়গাটাতে ঘুরতে গেছি। তো সেই জন্য আজকে আমি ব্লগটা এডিট করতে বসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো উম, আহ, তো চলো আজকে যাচ্ছি আমরা একটা ভালো জায়গায়, খুব সুন্দর জায়গাটা। জায়গাটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে ঢাঙ্গি কুসুম বলে একটা জায়গা আছে, যেখানে আমরা পাহাড়, একটুখানি পাহাড় বললে ভুল হবে, পাহাড় পাবো, ঝর্ণাও পাবো, আর জঙ্গলও পাবো, তিনটেই পাবো। তো সেই জন্যই আমরা যাচ্ছি। তো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো এই সময় পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য থাকে বৃষ্টির মধ্যে আহ, চারিদিকে। তো চলো যাওয়া যাক। আজকের ডেস্টিনেশন, আজকের ব্লগ ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুমে চলো যাই। বন্ধুরা মিলে যাচ্ছি আমরা, তিনজন বন্ধু, আর একজন জয়েন করবে পরে ওখান থেকে। তো চারজন আজকে আমরা যাচ্ছি বাইক নিয়ে ঢাঙ্গি কুসুম। তো চলো দেখা যাক, ব্লগটা কন্টিনিউ করি। রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, তো চলো ব্লগটা কন্টিনিউ করি। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। তো চ্যানেলটায় যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমাকে আমার পাশে থেকো। আমি, আকাশ এবং অয়ন তিনজন মিলে দুটো বাইকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে প্রথমে আমাদের খড়গপুর থেকে রওনা দিলাম, যেটার দূরত্ব খড়গপুর থেকে 45 থেকে 50 কিলোমিটার। ঝাড়গ্রামের পরে আমাদের সঙ্গে অর্পণ বলে একজন বন্ধু আছে, সে জয়েন করবে। তারপরে ওখান থেকে আমরা একসঙ্গে চারজন মিলে ঢাঙ্গি কুসুমের দিকে রওনা দেব। তো চলো আজকে যাওয়া যাক, নতুন ডেস্টিনেশন, নতুন ব্লগ ঢাঙ্গি কুসুম। তো যাওয়ার পথে আকাশ বলল আর অয়ন বলল খিদে পেয়ে গেছে। তো আমরা দাঁড়িয়ে একটা জায়গায় কিছু নাস্তা করে নিলাম, কিছু খাবার সেরে নিলাম, সকালের ব্রেকফাস্ট যেহেতু করে বেরোনি ঘর থেকে, অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি। তো চলো কন্টিনিউ করি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম খড়গপুর। আজকে আমরা তিনজনে বেরিয়েছি, সামনেল থেকে বুঝেই গেছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে ঢাঙ্গি কুসুম। অয়ন আর আকাশ। অয়ন, শুনো না, আকাশ, তিন বন্ধু মিলে চানা দিবে তাহলে মদ 2 লিটার তুলবো। এত ভরসা মুখ টুক পুরো ঠোঁট ফোট লাল হয়ে যাচ্ছে। দেখ বাবা লাল টক বুঝলে তো তুলবো, ভিডিও হচ্ছে। বেলপাহাড়ি একটা সময় ছিল যখন এই ঢাঙ্গি কুসুম পৌঁছানোর জন্য বেশ কসরত করতে হতো। তাছাড়া মাওবাদীদের ভয় কেউ আসতেই চাইতো না এখানে। কিন্তু এখন সেসব অতীত। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে লুকিয়ে থাকা গ্রামগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। এমনই একটি গ্রাম হলো ঢাঙ্গি কুসুম। ঝাড়গ্রামে বেলপাহাড়ির কোলে লুকিয়ে থাকা এক অজানা আস্তানা। এক সময় মাওবাদীদের ডেরা ছিল এই অঞ্চল। সেই সুবাদে অনেকেই নাম শুনতে পারেন ঢাঙ্গি কুসুমের। কিন্তু আজ জঙ্গলমহলের ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রাম হয়ে উঠেছে এক অন্যতম পর্যটন কেন্দ্র। কয়েক বছর আগের ছবিটা যদি আপনারা কল্পনা করেন তাহলে উঠে আসবে এক অন্য দৃশ্য। একটা সময় ছিল যখন ঢাঙ্গি কুসুম পৌঁছানোর জন্য বেশ কসরত করতে হতো। পাহাড় টপকে পৌঁছাতে হতো বেলপাহাড়ির কোলে ঢাঙ্গি কুসুমে। তখন মাওবাদীদের ভয় কেউ আসতেও চাইতো না এখানে। এখন পরিবেশ একদম অন্যরকম। এখন বেলপাহাড়ি থেকে সহজেই পৌঁছানো যায় ঢাঙ্গি কুসুমে। বেশ কিছু বছর হলো চিরাকুটি মোড় থেকে ঢাঙ্গি কুসুমের পর্যন্ত পাহাড় কেটে পিচ রাস্তা তৈরি করা হয়েছে।
পাহাড়ের কোলে অপরূপ প্রকৃতির সৌন্দর্যে ডালি সাজিয়ে বসিয়ে রয়েছে ঢাঙ্গি কুসুম। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঢাঙ্গি কুসুম অবস্থিত বেলপাহাড়ির কোলে। বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা ঢাঙ্গি কুসুমের পথ। দুপাশে ঘন জঙ্গল, এর মাঝে উঁচু নিচু পথ, টিলার চড়াই উতরাইও রয়েছে। তবে প্রকৃতির মাঝে সময় কাটাতে এখানে মন্দ লাগবে না। ঢাঙ্গি কুসুমে বাস আদিবাসীদের। এখানে বেশিরভাগ মানুষই পাথর কেটে থালা, বাটি, বাসন এবং আরও নানান জিনিসপত্র তৈরি করেন। গ্রাম থেকে জঙ্গলের পথ একটু ঘন, আর এই নিস্তব্ধ জঙ্গলের পথ ধরে হেঁটে গেলে কানে আসবে জলপ্রপাতের শব্দ। কাছে গেলেই চোখে পড়বে ডুংরি ফলস। এছাড়াও এখানে রয়েছে হুদহুদি ঝর্ণা, যদিও এইসব ছাড়া সেই অর্থে এখানে দেখার কিছুই নেই। ঝাড়গ্রাম বেড়াতে গেলে একদিনের সফরে অনায়াসেই ঘুরে নেওয়া যায় ঢাঙ্গি কুসুম। তো বন্ধুরা, আমরা এখন ঝাড়গ্রামে পৌঁছে গেছি। আমি আর আকাশ চলে এসেছি অলরেডি। আর এখানে আমাদের যে বান্ডিয়া আছে ও আসছে। আমরা ওই দোকানের দিকে টার্গেট, ওই যে উপরের দিকে ওই যে মালটা নেবো। ঠিক আছে, সঙ্গে ভিডিওতে থাকো, অনেক কিছু দেখানোর আছে। আসছে মনে হচ্ছে। আমরা প্রায় ঢাঙ্গি কুসুমের কাছাকাছি চলে এসেছি। পেছন থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে একটুখানি সবাই ফটোশ্যুট করছি। তো পাহাড়টা একটু দেখাচ্ছি, দেখে নাও। পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ঢাঙ্গি কুসুম ঢোকার ঠিক আগের মুহূর্তে এই পাহাড়টা পড়বে, দেখা যাচ্ছে, খুব সুন্দর। চলো মেন জায়গায় যাই। আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি। আমাদের যে রিসর্টটা আছে সেখানে যাচ্ছি আমরা। রিসর্টটার নাম হচ্ছে হুদহুদি রিসর্ট, হুদহুদি। তো সেখানেই যাচ্ছি। চারিদিকে অসাধারণ দৃশ্য, দারুণ প্রকৃতির একটা সুন্দর নেচার। আমাদের আর দুজন পার্টনার যাচ্ছে আগে গাড়ি চালিয়ে। দারুণ জায়গা, দারুণ, অসাধারণ। রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু বাকি সব ঠিক আছে। হুদহুদি হোমস্টে। আমরা হোমস্টেতে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, হুদহুদি হোমস্টে। গাড়িগুলো পার্কিং করে তারপরে কথা বলছি। এইটা হচ্ছে আজকে আমাদের খাবার, ডাল, ভাত, গান বন্ধ করো না, গান তরকারি, আলু ভাজা, শাক ভাজা। কি গানটা চালিয়েছি শুনো না, এরপরে বলবে। দেখো, প্রথমে বলতে পারলেন। হ্যাঁ, ওহ, মেঘগুলো পাহাড়ের মধ্যে ধাক্কা খাচ্ছে, কি সুন্দর লাগছে। অসাধারণ, অসাধারণ। এইসব জিনিস পাহাড়ে না আসলে দেখা যাবে না কোথাও। একমাত্র মানে এই দৃশ্য আপনারা পয়সা দিয়েও কিনতে পারবেন। এই অপ্লুত দৃশ্য। পয়সা তো সবাই কামায়, কজন এনজয় করে। 60 বছর বয়সে 60 কোটি টাকা জমিয়ে কি লাভ? যদি আপনি 10,000 টাকা কামিয়ে 5,000 টাকা উঠাতে পারেন। আমরা এখন জঙ্গলের ভেতর প্রবেশ করছি।
ভাই ভিউটা দেখ ভাই, কালারটা দেখ জঙ্গলের। ডুপ্লিকেট এটার একটা ভিডিও কর। হ্যাঁ তবেই না যাও মোবাইলটা কি লাভ হবে। এই যে যাচ্ছি সলিড সলিড। ওফ কি কালারটা ভাই, সবুজের কালার দেখি আমার দিকে ঘুরে ভাই, দারুন ভাই দারুন, ব্লক কর। দারুন কালার ভাই সবুজের। অয়ন এসেছে গুটকা না পেয়ে, আমরা এসেছি। ও কালারটা ভাই দেখ, তুই কালারটা দেখ, কালার দেখলে পাগলা হয়ে যাবে। না কালারটা দেখি না, কালারটা দেখ। ভাই জায়গাটা দেখবি। তো আমরা এখন জঙ্গলের ভেতর প্রবেশ করে অনেকটা ঢুকে গেছি ভেতরে। হ্যাঁ তো আগের দিকে শুনছি একটা হেভি জায়গা আছে, জলপ্রপাত আছে, আগের দিকে একটা জলপ্রপাত আছে। ওই যে আমাদের দুজন সাথী, হ্যাঁ তারা দুজনেই জায়গা ভাই। তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে, পথেই যাচ্ছি। খুবই সুন্দর একটা চারিদিকে প্রকৃতির পরিবেশ, মানে আমরা এইগুলো আমাদের ভাই গরিবের ব্লগ। হ্যাঁ দেখার জন্য অত দূর থেকে উঠে এসেছি শহর থেকে। অসাধারণ অসাধারণ জায়গা, আমার তো খুবই ভালো লাগছে। আপনারাও আসতে পারেন এখানে, খুবই কম বাজেটের মধ্যে আপনাদের থাকা খাওয়া সব হয়ে যাবে। দেখুন চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা, আর কিচ্ছু নেই, চারিদিকে জঙ্গলে ঘেরা। আর সামনে একটা কাঁচা মেঠো পথ, মানে একটা প্রাকৃতিক সিঁড়ি দিয়ে উপরে উঠছি। পবন পিড়ি অর্পণ হারিয়ে গেছে নিরুদ্দেশ, আমরা পেপারে খবর দেব। চিতা তেন্দুয়া বেঙ্গল টাইগার এখানে সব আছে। এখানে একটা শিবের মন্দির আছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাকাল বাবার মন্দির, জলের একটা আওয়াজ শুনতে পারছি এখান থেকেই। খুব সাবধান, পড়লে পাবো মোটামুটি। দুর্গম দারুণ রাস্তা। জলপ্রপাতের আওয়াজ কানে আসছে। কেউ নেই, খালি আমরাই চারজন আছি। এখানে সাবধান। হ্যাঁ সাবধানে আসবি সবাই, স্লিপার আছে অনেক। দারুণ দারুণ জায়গা, অসাধারণ। জলের আওয়াজ শোনা যাচ্ছে জলপ্রপাতের। বাহ, হচ্ছে তিরঙ্গা টাইগার, এটা তিরঙ্গা জলপ্রপাত, এটা বিমল বিমল জলপ্রপাত। আমি খুলতে পারবো না। দারুণ দারুণ। এই যে ছোট্ট একটা জলপ্রপাত পড়ছে, জল বইয়ে এখানে।
এইসব পয়সা দিয়েও কেনা যাবে না। পাহাড়ের মধ্যে মেঘগুলো ধাক্কা খেয়ে কি সুন্দর লাগছে, অসাধারণ। মানে একদম পিওর 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 অক্সিজেন একদম। তো আমরা এখন কাঁকড়াঝোড়ের দিকে যাচ্ছি, ওখানেও ভালো দেখার জায়গা আছে। তো কাঁকড়াঝোড়ের দিকে আমরা এগাচ্ছি। অসাধারণ জায়গা, তার মধ্যে বৃষ্টিতে আরো ভালো লাগছে। তো চারিদিকে গ্রিনারি, সবুজে সবুজ, ভালো লাগছে দেখা। পাহাড়টা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। মেঘগুলো পাহাড়ের চূড়ায় জমা হয়ে আছে। দারুণ জায়গা। এটা আমাদের রুম থেকে এই সিনারিটা দেখা যাচ্ছে। আবার বৃষ্টি পড়ছে। কালকে আমরা ইয়ের পথে বেরিয়ে যাব, তো মানে একেবারে একদম আদর্শ পথে বেরিয়ে যাব। আর কালকে আর থাকবো না এখানে, পুরো আদর্শ। ওই যে একটা যে অর্পণ বসে আছে ওই কোণে, আর এই যে অয়ন আর আকাশ তো ওই সাইডে বেরিয়ে গেছে, আকাশ ওই সাইডে গেছে, আকাশ মুখ দিচ্ছে হাড়িতে, আকাশ হাড়িতে মুখ দিচ্ছে। আর দেবাশিস, ও দেবাশিস কাটছে, আমি ভিডিও করছি। কি সুন্দর দৃশ্য, অপূর্ব। ছবি তুলবো, এখানে ময়ূর হয়েছে তুলা। বললাম গোপ্রোটা নিয়ে আসতে, শুনলে না। খরগোশ দেখি না? হ্যাঁ, খরগোশ। আলটিমেট আমরা ফিরে যাচ্ছি এখন আমাদের সাঙ্গে কুতুব থেকে। তো প্রচুর বৃষ্টি পড়ছে, আকাশ রেনকোট পরে নিয়েছে। আমি তো রেনকোট পরে নিই, আনিনি বলে পড়তে পারিনি। যাই হোক, ধীরে ধীরে চলে যাচ্ছি। এখানে অর্পণরাও আছে। হ্যাঁ, পেছন থেকে আছে এই যে আমাদের পার্টনার অয়ন আর অর্পণ। আবার কোনো নেক্সট কোনো ব্লগে দেখা হবে। যারা চ্যানেলটায় নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর তার থেকেও বেশি ভালো লাগলে শেয়ার, তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। চলো টাটা। টাটা।